আজকে আপনারা আস্বাদন করতেছেন বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ লীলা, বৃন্দাবনের মুকুট চূড়ামণি লীলা, শ্রেষ্ঠ লীলা রাস লীলা। আগে সর্বপ্রথমে আমরা গৌরচন্দ্রিকার মাধ্যমে আমরা গৌর কথা আস্বাদন করব। আগে কলিযুগের রাস আস্বাদন করব, তারপর আমরা বৃন্দাবনের রাসে প্রবেশ করব। কারণ আমাদের কলির ভগবান আমার মহাপ্রভু। আজ একটু দেখবো মহাপ্রভুর ভাবটি কেমন, তারপর আমরা লীলায় প্রবেশ করবো। গাই গৌর হরি বল হরি বল। হরে বৃন্দাবন লীলা গোরা, বৃন্দাবন লীলা গোরা গোরা ওই না মনেতে পড়িল আরে বৃন্দাবন লীলা গোরা, ওই না বৃন্দাবন লীলা গোরা, গোরার আমার মনে দেব রিল ধনিরে দে কিল বলে সেই যমুনা, বলে সেই যমুনা, সেই যমুনা, এই সেই যমুনা, সুরধনি দেখে বলে সেই যমুনা, ওই না সুরধনি দেখে বলে এই সেই যমুনা, সুরধনি দেখে বলে সেই যমুনা, সুরধনি দেখে বলে এই সেই যমুনা, মনেতে পড়েছে আওয়াজ মনেতে পড়েছে, ওই আমার গোরার ভাব মনেতে, ওই নাই আমার গোরার ভাব মনেতে পড়েছে, মনেতে পড়েছে, মনেতে পড়েছে, আমার গোরার ভাব মনেতে পড়েছে, ওই নাই আমার গোরার ভাব মনেতে পড়েছে, আমার গোরার ভাব মনেতে পড়েছে, ওই আমার গোরার ভাব মনেতে পড়েছে, ভাবনিধি গোরার ভাব মনেতে পড়েছে, ওই ভাবনিধি গোরার ভাব মনেতে পড়েছে, ভাবনিধি গোরার ভাব আমার মহাপ্রভু, ওই না ভাবনিধির গোরার ভাব আমার মহাপ্রভু, ভাবনিধি গোরার ভাব আমার মহাপ্রভু, ভাবনিধি গোরার ভাব আমার মহাপ্রভু, ভাবনিধি গোরার ভাব আমার মহাপ্রভু ভাব মনেতে পড়েছে। বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল, যমুনার ভাবসুর ধ্বনিতে দেখিল। আজকে মহাপ্রভুর ভাবটি দেখুন কেমন।
গৌরচন্দ্রিকা মানে হচ্ছে গৌরূপ চন্দ্রের স্নিগ্ধ প্রেমপত্য কিরণাবলী বা পদাবলী হলো গৌরচন্দ্রিকা বা কৃষ্ণ লীলার ভূমিকা। গৌরাঙ্গ মহাপ্রভুর ভাবটি দেখে বোঝা যায় আজকে লীলা কি হতে চলেছে। আজকে যদি আমাদের আস্বাদন সেটি মারছে, আজকে যদি আস্বাদনের বিষয়বস্তু আমাদের রাসলীলা হয়, তাহলে মহাপ্রভু আজকে রাস করছেন না। মহাপ্রভু কি রাস করছেন? মহাপ্রভু আজকে সংকীর্তন রাস করছেন। কোথায় না, মহাপ্রভু আজকে শ্রীবাসই অঙ্গন মাঝে সংকীর্তন রাসে মাতোয়ারা হয়েছেন, যার জন্য মহাপ্রভু আজ এমন ভাবে বিভাবিত হয়েছেন। মহাপ্রভু আজকে সুরধ্বনি গঙ্গাকে বলছে সেই আমার যমুনা। আজকে ভগবানের ভাবটি দেখুন, যিনি অন্ত্যকৃষ্ণ বহিরে গৌর দর্শিতাঙ্গাদি বৈভব যজ্ঞৈ সংকীর্তন দস্ম কৃষ্ণ চৈতন্য মহাশ্রিত, যিনি ভেতরে কৃষ্ণ বাইরে রাধা, অন্তে কৃষ্ণ বহিরে গৌর, ভেতরে কৃষ্ণ বাইরে রাধা, দর্শিতাঙ্গাদি বৈভব। দর্শিতাঙ্গাদি মানে ভগবান অস্ত্র নিয়ে এসেছেন। আচ্ছা বলুন তো, কলিযুগের ভগবানের হাতে অস্ত্র আছে? সত্যযুগের ভগবানের দিকে, নারায়ণের দিকে যদি তাকান, দেখবেন নারায়ণের হাতে চক্র আছে। ত্রেতা যুগে ভগবানের হাতে তাকান, ত্রেতা যুগের ভগবানকে যদি তাকান, দেখবেন হাতে ধনুর্বাণ আছে। দাপরের ভগবানের হাতে তাকাবেন, দেখবেন বাঁশি আছে। আচ্ছা, কলির ভগবান আমাদের কিসের জন্য দুহাত তুলে দিলেন? আমাদের কাছে কিছু পাবার আশায়? হ্যাঁ গো, এই যুগে কেউ দিতে জানে? আপনারা বলুন, আপনারা তো মানুষ, আমিও মানুষ, আপনারা বিচার করে বলুন তো মা, কলিযুগের মানুষ কিছু দিতে জানে? যতক্ষণ স্বার্থ, ততক্ষণ স্বার্থ ফুরিয়ে যাবে, সরে যাবে। মা খেয়াল রাখবেন, মানুষ মানুষকে বিশ্বাস করা খুব কঠিন ব্যাপার। যে মানুষকে আপনি বিশ্বাস করবেন, সেই মানুষই কিন্তু পরবর্তীকালে আপনাকে আঘাত করবে। যাকে যত করি তার ঘা তত সামালতে নারী, এটা ডাক পুরুষের কথা আছে। তাহলে কলিযুগের মানুষ দেবে কি? কলিযুগের মানুষ তো স্বার্থপর, কলিযুগের মানুষ তো নিতে এসেছে। কলিযুগের মানুষের ব্যবসাটাই তো হচ্ছে নেওয়া, শুধু দাও 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 দাও, এটাই তো কলিযুগের মানুষ। ভগবানের কাছে বসছে, ভগবানের কাছে বসে কেউ দুদণ্ড ভগবানের কথা শুনে? আচ্ছা বলুন তো, ভগবানের কাছে সবাই মিলে যদি রিপোর্ট করে, ভগবান কার কাছে রিপোর্ট করবে? এটা কেউ একবার ভেবে দেখেছেন? দুঃখ মে যে হরি বাজে সুখে না ভাজে কই, আর সুখ মে যে হরি বাজে দুঃখ কাহে সে হয়। আচ্ছা মা, সবাই মিলে যখনই দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, ভগবানের কাছে গিয়ে বলছি, সাধারণভাবে বুঝুন, 3 ঘন্টা 4 ঘন্টা কীর্তন হবে, সবই আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো আপনাদের বাড়ির সামনে থাকি বলে, আর সবই আপনারা হজম করে ঘর চলে যাবেন, তার কোনো মানে নেই। কেউ 10টা রসগোল্লা খেয়েও হজম করতে পারে, কেউ আবার একটা খেয়েই উল্টে পড়ে রইবে। তাহলে হজম করাটা আপনাদের ব্যাপার, আমি খালি দিয়ে যাব। আর সবই যে হজম করে ঘর যেতে হবে এমন কোনো কথা নয়। যে যত যত কীর্তন শুনবো সব কথাগুলোই বুঝে নেব, এমন কোনো মানে আছে কি? যে সব কীর্তনের কথাগুলোই আপনারা বুঝে যাবেন, সব আসরে এসে বুঝতে হবে এমন কোনো কথা নয়। ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন, কীর্তনটা খুব সহজ করে বুঝবেন। ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন, কীর্তনের আসরে বসে বসে সব কথা যে বুঝতে হবে এমন কোনো মানে নয়। যেটুকু বুঝবে সেটুকু আঁচলে গিরে বেঁধে রেখে দেবে। দেখবেন আগেকার যুগে ঠাকুমারা গিরের মধ্যে পান, সুপুরি, পয়সা রাখত। কেন বলুন তো? গিরেটা সহজে খুলবে না, আর কাছে কাছেই থাকবে। গিরেতে কেন রাখতো? এই যে আঁচলে গিট বেঁধে রাখতো না, তার মানে কি ঠাকুমাদের পান সুপুরিগুলো কাছেই থাকবে, অথচ কেউ চুরিও করতে পারবে না, আবার যখন মন যায় খাবে, আবার খুলেও পড়বে না। এটার মধ্যেই তত্ত্ব। কীর্তনের আসরে বসে এমন কথা শোনো, সব শুনলাম আর সবই বদহজম হয়ে গেল, সেটা নয়। একটা শোনো,
কিন্তু সেটাও একটু আঁচলে গিরে বেঁধে রেখো, যেন শেষ দিন পর্যন্ত সেই কথাটা না বলো। কীর্তন এমন একটা বস্তু বাবা, কীর্তনে শুধু পদাবলী হবে, রাধাকৃষ্ণের লীলা হবে তা নয়। কীর্তনে বহু জ্ঞান, বহু বিষয় বোঝার আছে, যেগুলো জীবনে চলার পথে কাজে লেগে যায়। আমাদের যেমন কীর্তন গেয়ে কাজে লেগে যায়, আপনাদেরও কীর্তন শুনে কাজে লেগে যায়। তাই রামকৃষ্ণদেব বলেছেন এমন গিরেটা বাঁধবে যেন জীবনের শেষ দিন পর্যন্ত না ভুলতে পারো। আর গিরেটা কখন খুলবে জানো? যখন তোমার প্রয়োজন পড়বে। যখন তোমার প্রয়োজন পড়বে ঠিক সময় হলে সেই গিরেটা খুলো। কীর্তনের কথাগুলো এখন ভালো লাগবে না, কিন্তু তখনই ভালো লাগবে যখন দেখবেন আপনাদের পাশে কেউ থাকবে না। জীবনের এমন একটা সময় আসে বাবা, প্রতিটা মানুষের জীবনে এমন একটা সময় আসবে, দেখবেন যখন আপনাদের পাশে কিন্তু কেউ থাকবে না। হরি বল, হরি বল। বাবারা যতদিন সংসারে পেনশনের টাকা দিতে পারবেন ততদিন থাকবেন কর্তা। পেনশনের টাকা বন্ধ হয়ে গেলে হয়ে যাবে বুড়ো। যে বাবার যত টাকা আছে তার তত মান। যে মা সংসারে গরু গাধার মতন খেটে যেতে পারবে ততক্ষণ মা 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 বলবে। যখন আর কিছু করতে পারবেন না তখন দেখবেন ওই পান সুপুরি থেগালাটারও লোক পাবেন না। জীবনের এমন একটা প্রত্যেকটা মানুষের সময় আসে, প্রতিটা মানুষের সময় আসে বাবা, যে সময় তার পাশে কিন্তু কেউ থাকে না। ঠিক সেই সময় ওই আঁচলের গিরেটা খুলবে, দেখবে কীর্তনের কথাগুলো তোমাদের জীবনে কাজে লেগে গেছে। নেতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভগবানের কাছে আমরা যে বসে কমপ্লেন জানাই বাবা, যে ভগবান আমাকে দাও 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 দাও, এই দাও ওই দাও, আমার এই দুঃখ, আমার মেয়ের এই দুঃখ, আমার ছেলের এই। তাহলে সবাই মিলে যদি গিয়ে ভগবানের কাছেই ভিড় করি, আচ্ছা ভগবান তার দুঃখটা কাকে জানাবে বলুন তো? এটাও তো বোঝার বিষয় আছে, ভগবান তার দুঃখটা কি করে জানাবে? ভগবানকে তো শুনতে হবে। তাহলে সবসময় ভগবানের কাছে বসে দাও দাও আর নিজে দুঃখ বলে কাজ নেই, একটু ধীর স্থিরভাবে বসতে শিখবে। যতজন আছেন ভগবানের কাছে 10 মিনিট একটু স্থিরভাবে বসবেন, ভগবানের কথাগুলো একটু কান দিয়ে শুনবেন। তাহলে ভগবান আমার দুটি হাত তুলে চলে এলেন কিসের ভরসায়? আমরাই তো সারা জীবন দাও দাও করে অস্থির, আবার ভগবানকে আবার কি দেব? দুটো হাত তুলে এলেন কারণ ভগবান গোপনে গোপনে অস্ত্র নিলেন গো। হরি বল, হরি বল। কেউ টেকটিও পেল না, গোপনে গোপনে অস্ত্র নিয়ে চলে এলেন ভগবান। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরেরই করেছি সংহার। এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব, কেবল প্রেম দিয়া ভক্তি দিয়া চিত্ত শুদ্ধি করিব সবার। নিতাই গৌর হরি বল। পাক্কা 10 বছর বিয়ে হয়ে গেল, এই বিরুডিয়াই আমার শ্বশুর বাড়ি। কোনোদিন তিলকচাঁদপুরের লোকরা আমার ঘরও যায়নি আর আমাকে নেমন্তন্ন করেনি। করেছে? আজকে কীর্তনটা গাওয়ার জন্য কিন্তু নেমন্তন্ন করেছি, কীর্তনটা গাওয়ার জন্য, তাই তো? এই তো সামনে বিরুডিয়া, আপনাদের গ্রামে আমার বাপের বাড়ির গ্রামের মেয়ের বিয়ে হয়েছে, পাটসাওড়ার মেয়ে। এখানে এখানকার মেয়ে পাটসাওড়ার বিয়ে হয়েছে, ভুল বলা হয়ে যাচ্ছে, ভুলে যায়। এতগুলো ঘর কোন দিকে কি, দুর্গাপুরে ঘর, এখানে ঘর, পাটসাওড়ায় ঘর, কত আর মনে করব। এখানকার মেয়ে বিয়ে হয়েছে না, আগেরটা ভুল বলিনি, ওখানকার মেয়েও এখানে এসেছে। তাহলে এত কুটুম আত্মীয় স্বজন, এত কিছুর ব্যাপার তিলকচাঁদপুরে, কিন্তু এর আগে কোনোদিন আসেনি। আজকে কিন্তু কীর্তন শুনতে আমাকে আনা হয়েছে। আমি শুনলাম একটা বাস স্ট্যান্ডের মোড়ে একটা ব্যানার টাঙানো হয়েছিল, অনেকে আমাকে ফোন করছে যে দেখলাম আপনার ব্যানার রয়েছে, আপনি কখন ঢুকবেন? আনাম আমার বাড়ির পাশেই তিলকচাঁদপুর। মানে যারা ব্যানারটা দেখেছে তারা আদেও জানে না যে আমার বিরুডিয়াতেই বাড়ি। তারা ইউটিউব দেখে, তারা ভাবছে অনেক দূরে থাকি, আমরা আমার পাশেই বাড়ি, আমার ঢুকতে বেশিক্ষণ লাগবে না, 9টায় আসর হলে আমি 9টাতেই ঢুকবো। যাই হোক, আজকে অন্য জায়গা থেকে আসছি,
তো এই যে ধরুন প্রেম, ভালোবাসা, ভক্তি, এটা কিন্তু কীর্তন ছাড়া কোথাও নেই। জেনে রাখবেন, কীর্তনের আসরে এসে মানুষ হাসে, আবার কীর্তনের আসরে এসে এমন একটা পরিবেশ হয় যেখানে কিন্তু মানুষ কাঁদে, হাসেও আবার কাঁদে। কেন বলুন তো? যখন নিজের জীবনের সঙ্গে ছন্দটা মিলে যায় বাবা, ভগবানের জন্য কাঁদে না। 100টা মানুষ যদি কাঁদে, তার মধ্যে একটা মানুষ ভগবানের জন্য কাঁদে, আর 99% মানুষ কাঁদে যখন নিজের জীবনের সঙ্গে ছন্দটা মিলে যায়, নিজের কথাটা ভেবে ভেবে কাঁদে। তাহলে কীর্তনের হরিবাসর এমন প্রেম, এমন ভক্তি, যার জন্য মহাপ্রভু দুটো হাত তুলে চলে এলেন, কিছুই নিয়ে এলেন না। কারণ জানে যে এমন প্রেম এনেছি, এমন ভক্তি এনেছি, এ যুগে আর কাউকে মারামারি করব না, মানে যুদ্ধ লড়াইটা আর করবো না। কৃষ্ণ যেমন পুতনা বধ করলো, শকট ভঞ্জন করলো, কৃষ্ণ কংসকে বধ করলো। কৃষ্ণ মনে মনে চিন্তা করলো, এই যুগে অনেক মারামারি, অনেক রক্তারক্তি হলো, কলি যুগে শুধু প্রেম, প্রেম আর প্রেম। তাই গৌর হরিবল হরিবল। দর্শিতাঙ্গাদি বৈভব, বৈভব মানে হচ্ছে বিষয় সম্পত্তি। ভগবানের সম্পত্তি 8টি মা: অনিমা, মহিমা, লঘিমা, গরিমা, প্রাপ্তি, প্রাগ, ঈশিতা, বসিতা। 8 রকমের সম্পত্তি ভগবানের জীবনে। আর আমাদের সম্পত্তি হচ্ছে টাকা পয়সা, গয়না, গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স, এগুলোর সঙ্গে ভগবানের সম্পত্তি মেলাতে গেলে বড় কঠিন ব্যাপার হয়ে যাবে। জেনে রাখবেন, আসলে সর্বপ্রথমেই বলে রাখি, যত যত মানুষ বসে আছেন, আমার বাবার তুল্য, আমার ঠাকুমার তুল্য, আমার দাদুর তুল্য, আমার সন্তান তুল্য, মায়ের তুল্য, কেউ বুকে হাত রেখে বলতে পারবেন যে মা আমি সর্ব সুখে আছি, আমার খুব সুখ? কুরুক্ষেত্রে যখন যুদ্ধ শেষ হয় না বাবা, তখন ভগবান কৃষ্ণ অর্জুনকে বলে দিয়েছিল, বলছে অর্জুন, কলিযুগের মানুষের সুখ শান্তি হওয়া খুব মুশকিল আছে। কলিযুগের মানুষের অবস্থা কেমন জানো? এই রাস্তাটা দিয়ে সোজা হেঁটে চলে যাও, যা দেখতে পাবে আমাকে সে তাই বলবে। অর্জুন রাস্তাটা ধরে হেঁটে চলে গিয়ে দেখছে একটা বিশাল আকার পাত কুয়ো। কুয়ো মানে আপনারা বোঝেন, ইদারা বা কুয়ো। এবার বিশাল আকার পাত কুয়ো যখন দেখছে, রাস্তায় হাঁটতে হাঁটতে অর্জুনের বড় তেষ্টা পেয়েছে। এবার বিরাট আকারের কুয়ো মানে জলটাও খুব পরিষ্কার হবে। দেখবেন যত পুকুরের গভীরতা বেশি হয়, জলটা তত পরিষ্কার হয়, আর ডোবা হলে জলটা খুব ঘোলাটে হয়। অর্জুন ছুটে যাচ্ছে যে কুয়োতে ঝাঁপিয়ে পড়ে আমি জল পান করব, কিন্তু অর্জুন যখন ছুটে যাচ্ছে, গিয়ে দেখছে কি না বিশাল আকারের পাত কুয়ো, কিন্তু উঁকি মেরে দেখছে এক ফোঁটাও তাতে জল নেই। ভগবান কৃষ্ণ বলছে, অর্জুন, কলিযুগের মানুষের অবস্থাটা এমনই হবে। ওই বিশাল বিশাল পাত কুয়োর মতন বিরাট বিরাট বাড়ি হবে, বিশাল বিশাল নামি দামি 10-5খানা গাড়ি দাঁড় করানো থাকবে, ব্যাংকে টাকা নিতে পারবে না, ট্যাক্সে কাটা যাবে, সরকার ট্যাক্স কাটবে। কিন্তু হবে কি, তাদের সংসারে যখন উঁকি মেরে দেখতে যাবে, ওই কুয়োতে যেমন বিন্দুমাত্র জল নেই, তেমন সংসারের বিন্দুমাত্র সুখ শান্তি থাকবে না। তাই গৌর হরিবল 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 হরিবল। হ্যাঁ গো, যার টাকা নেই সে বলে আজ খাচ্ছি কাল কি খাবো একটু ভাবতে হবে, আর যার টাকা আছে তার বিছানাটা টাকার বিছানায় ঘুমোচ্ছে বাবা, কিন্তু বালিশের তলায় এমন একটি ট্যাবলেট আছে যেটি না খেলে বাবুর আবার ঘুম আসে না। বিছানাটা টাকার নিয়ে, বালিশের তলায় ট্যাবলেটটা নিয়ে কি হবে মা? এ জগতে সর্বসুখী কেউ নয়, কারণ যার যেমন কর্ম তার তেমন ফল। আমরা কর্মটা করছি বলে আমাদের ফলটাও তেমনই হচ্ছে। হাত থাকতে হাত তুলি না, বদন থাকতে কৃষ্ণ নাম বলি না। আগেকার যুগে রাগ করবেন না, আমার শ্বশুরবাড়ি বিরুডিয়ায়, কিন্তু বিরুডিয়ার মানুষ ভাবে কীর্তন মানে ভিখারিরা কীর্তন করে। আমার যখন বিয়ে হয় আমি বলিনি কীর্তন গাই, তাদের মতামতে ভিখারিরা হারমোনিয়াম নিয়ে ভিক্ষা করে করে কীর্তন গায়, এটা হচ্ছে তাদের মতামত। কিন্তু আমি সেখানকার বউ হয়ে বুঝিয়ে দিয়েছি যে ভিখারি নয়, স্করপিও বুলেরো নিয়েও কীর্তন করতে যায়।
ওই হারমোনিয়াম কাঁধে করে নয়, মাথার ওপর হারমোনিয়াম নিয়ে যায়, মানে বাংকারে হারমোনিয়াম নিয়ে যায়। ওই জন্য আমার কারোর সাথে হয় না। কীর্তনটা এমনই জিনিস বাবা, যদি কেউ বোঝে তো ভালো, আর না বোঝে তো তাকে বোঝানো খুব মুশকিল। এসব জিনিসকে আপনি ধরে ধরে বোঝাতে পারবেন না যতদিন না ভেতরেই হৃদয়ঙ্গম হবে না। তাই গৌর হরিবোল হরিবোল। আর যে ডুবেছে একমাত্র সেই জানে এই কৃষ্ণ নামে কত মধুন। সবাই মিলে একবার দুটো হাত তুলুন আমার সাথে, একটু কৃষ্ণ নাম গান। সবাই মিলে হাত তুলুন, লজ্জার কিছু নেই। সামনাসামনি থাকি, দেখা হবে, দেখা হলেই সর্বপ্রথম রাধে রাধে বলবেন, জয় নিতাই জয় রাধে, ওটা অভ্যাস হয়ে যাবে। সবাই মিলে একটু হাত তুলুন, জয় নিতাই জয় রাধে। দেখি কাদের কাদের হাত আছে দেখি, আর কাদের নেই দেখি। পেছনে হলে কি হবে, ক্যামেরা লাগানো আছে, সিসি ক্যামেরা। পেছনে গুলো তোলেনি, মনে করছে দেখতে পাচ্ছে না। আমি না দেখলে কি হবে, সিসি ক্যামেরা আছে, সে তো দেখছে, আমি না দেখি। সবাই মিলে হাত তুলুন, হরে কৃষ্ণ আমি গাইবো, তারপর আপনারা গাইবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল। সবাই হাত তুলুন, সবাই হাত তুলুন, কেউ বাদ থাকবেন না মা, ফাঁকি চুকি এখানে নাই। আজকে মহাপ্রভু আমার বৃন্দাবন ভাবে বিভাবিত হয়েছে। বৃন্দাবন ভাবে বিভাবিত হয়ে আজকে মহাপ্রভু সুরধ্বনি গঙ্গাকে বলছে আমার যমুনা। বৃন্দাবন ভাবে বিভাবিত হয়ে আজকে মহাপ্রভু সুরধ্বনি গঙ্গাকে বলছে যমুনা। এবার যমুনা একটু বুঝিয়ে দিই, বসে বসে। আজকে রাসলীলা, আজকে রাসলীলা যদি হয় তাহলে আজকে বৃন্দাবন পেতে হবে বাবা, একটু খেয়াল করবেন। এই তিলকচাঁদপুরেই রাস হবে, বৃন্দাবন পেতে হবে, যমুনা পেতে হবে, আর পেতে হবে গোপী, তবেই কিন্তু রাস হবে। কারণ বৃন্দাবনে আসতে একটু বৃন্দাবনে কুঞ্জবনে 16,108টা গোপীকে নিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র রাস করেছিলেন। তাহলে কৃষ্ণচন্দ্র যদি রাস করেন, সেই কৃষ্ণ যদি আমার গৌর হন, তাহলে আজকে গৌর যদি রাস করেন তাকে কিন্তু বৃন্দাবন পেতে হবে, গোপী পেতে হবে, যমুনা পেতে হবে। এবার আজকে কিন্তু মহাপ্রভু মাতাল হয়ে গেছেন, নামের প্রেমে মাতাল। কেউ যদি মদ খায় তাকে যদি বলেন দাদা তোমার বাড়ি কোথায়, যদি কেউ প্রকৃত মাতাল হয়, আর যাতে মাতাল তাহলে ঠিক নয়, প্রকৃত যদি কেউ মদ খেয়ে একেবারে ডুবে যায়, রাস্তায় পড়ে থাকে, তাকে যদি জিজ্ঞাসা করা হয় দাদা আপনাদের প্রাইমারি স্কুলটা কোন দিকে, বলতে পারবে? তেমনি মহাপ্রভু আজকে মাতাল হয়ে গেছে নামে। তাই গঙ্গাকে বারবার ডাকছে যমুনা, ও যমুনা, আর দাদা পাশে হাসছে।
মনে মনে চিন্তা করছে ভাই আজকে নামে মাতাল হয়ে গেছে, কারণ গঙ্গাকে যেহেতু যমুনা বলছে, আজকে ভাইয়ের রাসলীলার কথা মনে পড়েছে। তাহলে আজকে বাবা যমুনা পেয়ে গেছে, গঙ্গাকে বলছে যমুনা। এবার ধরুন একটা টুকটুকে ফর্সা ছেলে পেরিয়ে যাচ্ছে, তাকে যদি ডাকেন কেলে ছড়া, কেলে ছড়া, সাড়া দেবে? তেমন গঙ্গাকে বারবার ডাকছে যমুনা যমুনা করে, যমুনা বলে কি সাড়া দেবে? দেবে না। এবার ফুলবন দেখি বৃন্দাবনেরও সমান, বৃন্দাবনেরও সমান, আর সহচর গণ গোপী করিল অনুমান। এটা প্লেন হয়ে গেছে। বহুত দিনে মাইকে গান ধরি নাই। ফুলবন দেখি বৃন্দাবনেরও সমান, সহচর গণ গোপী করিল অনুমান। আজকে নবদ্বীপের ফুলবনকে বলছে আমার বৃন্দাবন, আর নবদ্বীপের ভক্তগণকে বলছে আমার ব্রজের গোপী। এখানে একটা বোঝার তত্ত্ব আছে বাবা। বৃন্দাবনে যারা রাস করেছিলেন তারা কি আস্তে আস্তে তারা কি নবদ্বীপে ছিলেন? যারা বৃন্দাবনে রাস করেছিলেন তারা কি নবদ্বীপে ছিলেন? একটু লক্ষ্য করবেন, যার গৃহে রাসলীলা হয়েছে, এটা তো কলিযুগ, আর এখন শুনছেন কলিযুগের রাস। কলিযুগের রাস হয়েছে শ্রীবাসের উঠানের মধ্যে। তাহলে শ্রীবাস অঙ্গনে যদি রাস হয়, ভক্ত শ্রীবাস কি ছিলেন ব্রজে আমার গোবিন্দের সঙ্গে রাসলীলায়? ছিলেন না। ভক্ত শ্রীবাসকে, ভক্ত শ্রীবাস হচ্ছে, আপনারা জানেন নামটা, লাগান ভাজানে দেবতা। কে বলুন তো? ওরে বাবারে, এক চান্সে লাগান ভাজানে দেবতা কে আছে? আপনাদের পাড়ায় পাড়ায় আছে কি? নারদ মুনি। নারদ মুনি কলিযুগে হয়ে এসেছেন ভক্ত শ্রীবাস, যার অঙ্গনে প্রতিদিন মহাপ্রভু আমার দুবাহু প্রসারিত করে খোল করতাল লয়ে কীর্তন করতেন। তাহলে ভক্ত শ্রীবাস হচ্ছে দেবশ্রী নারদ। আচ্ছা, দেখবেন বামে থাকে গদাধর। যারা পঞ্চতত্ত্বের মূর্তি দেখেছেন দেখবেন বামে থাকে গদাধর। তাহলে মহাপ্রভু আমার গদাধরকে কেন বামে নেন? অদ্বৈত থেকে তো বামে নিতে পারতেন। দাদা নিতাই যেজন আপনজন, তাকে তো বামে নিতে পারতেন। কই, তাকে তো বামে নেয় না। যার ঘরে কীর্তন হয় তাকে তো বামে নিতে পারতেন। মহাপ্রভু আমার গদাধরকে কেন বামে নেন? গদাধরকে, কলিযুগে রাধারানীকে মা বলুন তো? আপনারা তো কীর্তন শুনছেন, রাধারানী কলিযুগে কি হয়ে এসেছে বলুন? জানেন আমাদের ধর্মটার নাম কি বলুন? অনেক জায়গায় এটাই বলতে পারছে না। আমাদের ধর্মটার নাম কি? আমাদের ধর্মটার নাম কি বলুন? এ ওর মুখ দিকে তাকাচ্ছে, কি অবস্থা! সনাতন ধর্ম। সনাতন ধর্মে আমাদের যে রাধা কৃষ্ণ ব্রজ, আমরা ব্রজের ঠাকুরকে, বিগ্রহকে পুজো করি, সেই ব্রজের ঠাকুর কৃষ্ণ না হয়ে গৌর হয়ে এসেছে। রাধারানী কি হয়ে এসেছে? বিষ্ণুপ্রিয়া। রাধারানী বিষ্ণুপ্রিয়া হয়ে এসেছে। আর বলবে না, তাকে ভুল হয় কে ঠিক হয়। রাধারানী হচ্ছেন গদাধর ঠাকুর। কেন না? রাধারানীর অর্ধেকটা অংশ আমার গোবিন্দের সঙ্গে মিলেমিশে গৌর, আর রাধারানীর অর্ধেকটা অংশ গদাধর হয়ে এসেছে। কেন না? রাধারানীর মনের বাসনা ছিল যে আমি আমার নয়ন দিয়ে একবার নিমাইকে দেখব দণ্ডধারী সন্ন্যাসী রূপে কেমন লাগছে। তাই ভগবান বলছে, আমার নাম তো ভক্তবাঞ্ছা কল্পতরু, আমি পূরণ করে দেব তোমার অর্ধেকটা অংশ আমার অঙ্গে। তুমি অন্তে কৃষ্ণ বহিরে গৌর দর্শিতাঙ্গদি বৈভব যদ্বৈ সংকীর্তন দস্ম কৃষ্ণ চৈতন্য মহাশ্রিত। রাধা কৃষ্ণ মিলিত তনু, একাত্মা দুই দেহ ধরি, অনান্য বিলাসে রস আস্বাদন করি। সেই দুই দেহ এবে চৈতন্য গোসাই লীলা রস আস্বাদিতে দোহে হইলা এক কোঠায়। তাহলে রাধারানীর অর্ধেকটা অংশ আমার গোবিন্দের সঙ্গে মিশেছে, অর্ধেকটা অংশ গদাধরের অঙ্গে গিয়েছে। তাহলে গদাধরকে, গদাধর হচ্ছে রাধারানী। তাহলে রাধারানী কিন্তু ব্রজে রাসে ছিল, আর আজকে নবদ্বীপের রাসেও আছে। আর আছে কি? দাদা নিত্যানন্দ মহাপ্রভু। নিত্যানন্দকে ব্রজের বলরাম
আর রাধারানীর এক বোনের নাম ছিল অনঙ্গ মঞ্জরী। রাধারানীরা দুই বোন, এক ভাই ছিল, ভাইয়ের নাম শ্রীরাম, বোনের নাম হচ্ছে অনঙ্গ মঞ্জরী। তাই দাদা বলরাম আর রাধারানীর বোন অনঙ্গ মঞ্জরী মিশে হয়েছে দাদা নিতাই। আর যার পাকা পাকা চুল, পাকা পাকা দাড়ি, অদ্বৈত আচার্য, তিনি হলেন কৈলাসের রাজা শিব ঠাকুর। তাহলে আজকে কাদেরকে নিয়ে রাস হচ্ছে? দেবশ্রী নারদ আছে, শিব ঠাকুর আছে, ব্রজের বলরাম আছে, অনঙ্গ মঞ্জরী আছে, আমাদের দাদা নিত্যানন্দ মহাপ্রভু এ যুগে হয়ে এসেছেন বলে তিনি আছেন, আমার কৃষ্ণ আছে, রাধা আছে। আজ এদেরকে নিয়ে কলিযুগে রাস হচ্ছে। কোথায়? শ্রীবাস অঙ্গনে যে রাস হয়েছিল বাবা, কলিযুগের রাসের নাম হচ্ছে সংকীর্তন রাস। আর মহাপ্রভু করেছিলেন 14 বছর বয়সে রাস, আর কৃষ্ণ করেছিলেন পূর্ণ যৌবনে রাস। কোনো বয়সের উল্লেখ ভাগবতে পাওয়া যায়নি। পূর্ণ যৌবনে আমার গোবিন্দ রাস করেছেন, আর 14 বছর বয়সে আমার মহাপ্রভু রাস করেছেন। এবার সবাই মিলে আমরা আজকে রাস শুরু করি। কোথায় হচ্ছে? না শ্রীবাস অঙ্গনে। আচ্ছা মায়েরা বলুন তো, যখন বৃন্দাবনে রাস হয়েছিল, গোয়ালাদের মেয়েগুলো ছুটে ছুটে গিয়েছিল গোবিন্দের কাছে, তখন কি বাজিয়ে গোবিন্দ ডেকেছিল গোপীদেরকে? কি বাজিয়েছিল? জোরে বলুন, ঠিক হবে, হবে ভুল হবে, হবে বাঁশি। বাঁশি আর বংশী দুটো গেছে, বাঁশিও বাজেনি, বংশীও বাজেনি, বেজেছিল মুরলী। বেনু, বংশী, মুরলী 3 প্রকার। বেনু হলো 12 আঙ্গুল লম্বা 6টি ছিদ্র, বংশী হলো 17 আঙ্গুল লম্বা 9টি ছিদ্র, মুরলী হলো 2 হাত লম্বা 4টি ছিদ্র। বেনু বাজত ভগবান যখন গোচারণে যেত, বংশী বাজত যখন প্রেমলীলা হতো, আর মুরলী বেজেছিল একদিনই বৃন্দাবনে, যেদিন রাসলীলা হয়। তাই আজকে সেই বেনু, বংশী, মুরলীর পরবর্তী রূপ হচ্ছে শ্রীখোল। গোবিন্দের হাতের বাঁশি কলিযুগে শ্রীখোল হয়ে এসেছে। তাহলে আজকে মহাপ্রভু আমার খোল আর করতাল বাজিয়ে রাস শুরু করেছে। সবাই মিলে উলুধ্বনি দেবেন। একটু জোরে জোরে দিন। শুনতে পাচ্ছেন? আস্তে। আপনারা শুনতে পাচ্ছেন আমি কি বলছি? আপনারা ঠিকঠাক শুনতে পাচ্ছেন তো? মায়েদেরকে বলছি, শুনতে পাচ্ছেন? কীর্তন শুনতে ভালো লাগে আপনাদের? প্রতি বছর আসেন? যাদের কীর্তন শুনতে ভালো লাগে না, একটু জোর করে উলুধ্বনি দেন তো। এই দেখো, এখনো দিচ্ছে। সামনে থাকি বদনাম করবেন কি? কে জানি কীর্তনিয়া কি গেয়ে গেল, কিছুই বুঝলাম না। মন পড়ে রইল খেয়া বনে, আর কি করবি নাম সংকীর্তনে। নিজেরাই বললেন শুনতে পাচ্ছি, যখন বললাম ভালো লাগে না উলুধ্বনি দিন, রেস করে উলুধ্বনি দিচ্ছে। মানে পাশের জন যদি শুয়ে পড়ে আপনিও শুয়ে পড়বেন? পাশের জন দিচ্ছে, ও দেখে দেখে দিচ্ছে, আপনি নিজে বুঝে দেবেন না? সবাই মিলে একবার জোর করে উলুধ্বনি দেন। আজকে রাসলীলা শুরু হয়েছে, মহাপ্রভু রাসলীলা করছেন। আরে ও ফলো করো, আরে ও কল করো তালে গোরা। এই যে সবাই মিলে তালে তালে আজকে মহাপ্রভু রাস করছেন। একটু করে যান। দেখুন, আমি পরিষ্কার কথাই বলে রাখি আপনাদের, আমার সামনে বাড়ি তো, আমরা কিন্তু পয়সা নিয়ে গাইছি। আমাদের যত না পুণ্য হবে, আপনারা বিনা পয়সায় বসে আছেন, যত করবেন আপনাদের পুণ্যটা বেশি হবে। হবে না মা? কথাটা ঠিক নয়? আমরা গাইছি পয়সা পাবো, আমাদের পুণ্যটা কম হবে। আপনারা বিনা পয়সায় বসে বসে ধৈর্য ধরে যদি হাততালি দিয়ে দিয়ে উলুধ্বনি দিয়ে দিয়ে কীর্তন শোনেন, আপনাদের লাভটা বেশি হবে। অতএব লাভের দিকে ছোটন, ক্ষতির দিকে নয়। সবাই মিলে একটু জোর করে করে এই যে ফলো করো তালে গোরা, তালে তালে। আরে ও ফলো করো তালে গোরা, খোলো করো তালে গোরা, গোরায়া
গোরা কল করো তালে গোরা গোরাই আমার জয় জয় দিয়া আবার তাহার মাঝে ওই না তাহার মাঝে আমার নাচে গোরা ওই না তাহার মাঝে ওই না দেখো নাচে গোরা তাহার মাঝে নাচে গোরা গোরাই গোরাই আমার জয় জয় দিয়া ও গো তাহার মাঝে নাচে গোরা ও গো তাহার মাঝে নাচে গোরা গোরাই আমার জয় জয় দিয়া আমার গৌরাঙ্গ নাচিছে আমার গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে নাম সংকীর্তন মাঝে গৌরাঙ্গ নাচিছে আমি সংকীর্তনের মাঝে গৌরাঙ্গ নাচিছে একটু উলুধ্বনিটা দেন জোরে 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 নাম সংকীর্তন মাঝে গৌরাঙ্গ নাচিছে নাম সংকীর্তন মাঝে গৌরাঙ্গ ও নাচিছে আমি সংকীর্তনের মাঝে গৌরাঙ্গ নাচিছে এমনি দণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে ওই হেমেদণ্ডে বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে হরি 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 বলে গৌরাঙ্গ নাচিছে ও হরি 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 বলে আমার মহাপ্রভু হরি 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 বলে ওই আমার মহাপ্রভু হরি 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 বলে ওই আমার মহাপ্রভু হরি 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 বলে ওই আমার মহাপ্রভু আমার গৌরাঙ্গ নাচিছে আবার তাহার মাঝে নাচে গোরা ওই জয় জয় দিয়া দিয়া গো আজকে মহাপ্রভু আমার ভাবে বিভাবিত হয়ে রাসলীলায় মাতোয়ারা হয়েছে মা। এবার রাসলীলায় মাতোয়ারা হয়ে মহাপ্রভু যখন নৃত্য করছে দাদা কিন্তু দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখছে। দাদা নিত্যানন্দ মনে মনে ভাবছে এ কিন্তু গতি খারাপ, কারণ যেভাবে ভাই আজকে নৃত্য করছে, নৃত্য করতে করতে যদি আঙিনার মাঝে পড়ে যায় তবে তো আমার মা বকবে। আহা, দাদা বলে কথা, দাদার তো একটা দায়িত্ব থাকে। যখন খেলা খেলতে আসে মা বলে, ওরে নিতাই তুই তো বড় দাদা বাবা, তোর হাতে নিমাইকে সঁপে দিলাম, দেখিস নিমাইয়ের অঙ্গে যেন ধুলো না লাগে, আমার নিমাইয়ের অঙ্গে যেন কষ্ট না হয়। আচ্ছা বাবা, এই যে ধরুন হরিবাসরে এসে বসেছেন, সর্বপ্রথমেই আপনাদের চরণের ধুলোগুলো নিয়েছি। শাস্ত্রে একটা কথা বলে, নেশাংমতি স্তব তরুক্রমাং হিং পৃষত্থে নর্থব কব জগতে হং মহিয়াংশু পাদ রাজনীশ কিঞ্চনং নরনেত যাবত। এটা আপনাদেরকে বোঝার দরকার নেই। বাংলায় যদি বলা হয়, বলছে ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, হরি বল হরি বল, ভক্তের ভুক্তই অবশেষ তিন মহাবল, ভক্তের চরণ ধুলি তাতে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ। আমাদের না হয় সনাতন ধর্ম, অনেকে বলতে পারলেন, অনেক মায়েরা বলতে পারলেন না, কিন্তু জেনে রাখুন এগুলো সনাতন ধর্মের 18টি পুরাণ। আমাদের ধর্মের পুরাণের সংখ্যা কটি? 18টি পুরাণ। তার মধ্যে শ্রেষ্ঠ পুরাণ হচ্ছে শ্রীমদ্ ভাগবত, মৎস্য পুরাণ, মার্কণ্ডীয় পুরাণ, ভবিষ্য পুরাণ, ভাগবত পুরাণ, ব্রহ্ম পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, ব্রহ্ম বৈবর্ত পুরাণ,
বায়ু পুরাণ, বিষ্ণু পুরাণ, বরাহ পুরাণ, বামন পুরাণ, অগ্নি পুরাণ, গরুর পুরাণ, লিঙ্গ পুরাণ, পদ্ম পুরাণ, নারদীয় পুরাণ, কুর্ম পুরাণ, স্কন্দ পুরাণ। কতগুলো হলো? কেউ বলেননি? 18টি। এই 18টির মধ্যে সবচেয়ে বড় হলো স্কন্দ। স্কন্দ মানে হচ্ছে কার্তিক। দেখবেন মহা অষ্টমীতে বলে না, এই চুপ কর, অষ্টমীর খ্যান চলছে। সেই খ্যানের সময় যে বইটি পড়া হয় তার নাম হচ্ছে স্কন্দ পুরাণ। স্কন্দ মানে কার্তিক, স্কন্ধ মানে কাঁধ। কার্তিকের মুখনিসৃত বাণী হচ্ছে স্কন্দ পুরাণ। তাতে 81,000 শ্লোক আছে, আর ভাগবতে 18,000 শ্লোক। কিন্তু ভাগবত আমার ভগবান কৃষ্ণর কথামৃত, তাই ভাগবত হলো সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ। নিতাই গৌর হরিবোল হরিবোল। সেই ভাগবতে বলা হচ্ছে যে ভক্তপদ ধূলি আর ভক্তপদ জল। আপনি যাই করুন না কেন, ধ্যান করুন, যাগযজ্ঞ করুন, পূজা অর্চনা করুন, 10 বার গুরু নাম জপ করুন, কেউ যদি ভক্তির চরণে গড়াগড়ি না যেতে পেরেছে, কোনো দিন সে ভগবানের কৃপা পাবে না। ভক্তপদ ধূলি, ধূলি মানে ভক্তির চরণ ধুলো। ভক্তপদ জল, ভক্তের পদ ধৌত জল সেবা করো। ভক্তের ভুক্তই অবশেষ 3 মহাবল। ভুক্ত মানে এঠো প্রসাদ। তাদের প্রসাদ যদি গ্রহণ করতে পারো, তাদের মতন তুমিও ভক্ত হয়ে যাবে। দেখবেন অনেক অনেক মহারাজ আছেন যারা চরণ ছুঁয়ে প্রণাম করতে দেন না। কেন জানেন? প্রকৃত কারণটা কি? আমরা অশুদ্ধ বলে প্রণাম করতে দেন না? না, ওনাকে ছুলে ওনার গুণগুলো আমাদের মধ্যে চলে আসবে, আর আমাদের বদ গুণগুলো তার মধ্যে চলে যাবে। যার জন্য অনেক মহারাজ যারা সাধনায় সিদ্ধি লাভ করেছে, তারা কিন্তু দেখবেন অঙ্গ ছুতে কিন্তু কাউকে দেবে। হরিবোল হরিবোল হরিবোল। এটাই প্রকৃত কারণ। যদি কেউ ভক্তের চরণের ধুলো একবার মাথায় নিতে পেরেছে, ভক্ত চিনবেন কি করে? এটাও তো ব্যাপার। এখনকার যুগে সবই তো ভণ্ড, তাহলে চিনবো কি করে? এটাও তো ব্যাপার। ভক্ত তো আমাদেরকে চিনতে হবে, তবে তো তার চরণের ধুলোটা নেবো। আপনারা যদি আমার চরণের ধুলোটা নিয়ে যান, কাজ হবে? কিছুই হবে না। ভক্ত তো চিনতে হবে। ভক্তকে শ্রেষ্ঠ ভক্ত হলেন দেবাদিদেব মহাদেব। ওই গলায় মোটা মোটা তুলসীর মালা, কপালে চন্দন, একটা গেরুয়া বসন, মাথায় একটা টিকি, ধপ ধপ করে গিয়ে 500 টাকার নোটগুলো দিয়ে চলে এলাম তাকে। বাবারে বিরাট কৃপা পেয়ে গেলাম। আরে বাবা, তারাই কি প্রকৃত ভক্ত? তারাই যদি প্রকৃত ভক্ত হয়, নিম্ন গানাং যথা গঙ্গা দেবতানাং অচ্যুত যথা বৈষ্ণবানাং যথা সম্ভব পুরাণানাং ইদং তথা। পুরাণে বলছে, শ্রেষ্ঠ পুরাণ ভাগবতে বলা হচ্ছে যে ভক্ত শ্রেষ্ঠ হলেন শিব ঠাকুর। তাহলে ভক্ত শ্রেষ্ঠ যদি শিব ঠাকুর হয়, বাবা শিব ঠাকুরের গলাতে তুলসীর মালা আছে, হাড়ের মালা আছে। ভক্ত শ্রেষ্ঠ যদি শিব ঠাকুর হয়, শিব ঠাকুরের কপালে এরকম তিলক আছে, ত্রিকুণ্ডক তিলক আছে। ভক্ত শ্রেষ্ঠ যদি শিব ঠাকুর হয়, শিব ঠাকুর গেরুয়া বসন পরে, বাগের চাল পরে। ভক্ত শ্রেষ্ঠ যদি শিব ঠাকুর হয়, শিব ঠাকুরের মাথাতে টিকি আছে, পা পর্যন্ত জটা আছে। তাহলে ওই দেখতে বৈষ্ণব, তাদের চরণে পড়ে লাভ নেই যদি আচরণটা কারো বৈষ্ণব হয়। তবে বাবা, যারা কপালে তিলক কাটে, গলায় মালা নেই, ভুল করে? না না, ভুল নয়, ওটা একটা বেড়া। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য 6টা পশু আছে তো। 6টা পশুকে যদি বেড়ার মধ্যে, ওই বাগানের মধ্যে ঢুকতে না দেওয়া হয়, তবেই কিন্তু বাগানে ফসলগুলো বেঁচে থাকবে। তার জন্য একটা বেড়ার প্রয়োজন নেই। তাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। ভক্ত শ্রেষ্ঠ তারাই যাদেরকে চরণের ধুলোটা মাথায় নিতে হবে। ভক্তের চরণের ধুলো যতক্ষণ না মাথায় নিচ্ছেন, আপনারা কীর্তনের হরিবাসর এসেছেন, যতক্ষণ বসে আছেন বসে থাকুন, যা শুনবেন শুনবেন, না শুনবেন শুনবেন। বাড়ি যখন যাবেন, যেখানটায় বসে আছেন একবার প্রণাম করে বাড়ি চলে যাবেন। কারণ যাহা রাধা কৃষ্ণ নাম তাহা বৃন্দাবন ধাম, যেখানেতে হয় গো রাধা গোবিন্দের নাম। নাহাং তৃষ্টামি বৈকুণ্ঠে জগিরাং হৃদয় নাচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তৃষ্টামি হে নারদ। ভগবান নারদকে বলেছে, আমি বৈকুণ্ঠেও থাকি না, যোগীগণের হৃদ বাজারেও থাকি না। আমি কোথায় থাকি জানো? যেখানে যেখানে আমার ভক্ত কীর্তন করে
সেখানে সেখানে আমি ভক্ত সেজে বসে থাকি। তার মানে আপনারা ভক্ত আর ভগবানও আজ এসেছেন হরি নামে, হরি নামে। তাই ভক্ত ভগবানের ধুলো কিন্তু এই মাটিটাতে এখন পড়ে আছে। সবাই একবার প্রণাম করে যাবেন, কারণ এই চরণের ধুলো ভগবান নিজে মেখেছেন। আর চরণের ধুলো মাখবো বলেই সত্যযুগের ভগবান রাজা, ত্রেতার ভগবান রাজা, দাপরের ভগবান রাজা, কিন্তু কলির ভগবান হয়ে গেল ভিখারির ছেলে। রাধে রাধে। কারণ রাজা হয়ে কোনোদিন গড়াগড়ি যেতে পারত না, তাই রাজার আসনটা ত্যাগ করে ভিখারি হয়ে গেল যাতে ওই ধুলোটা মাখতে পারে। তাই মায়ে বারণ করেছে দাদাকে, নেতাই দেখিস বাবা আমার নিমাইয়ের অঙ্গে যেন ধুলো না লাগে। আর নিতাই এক পাশে দাঁড়িয়ে বলছে, মাগো সে যে ধুলো মাখার জন্যই নিমাই হয়েছে, তুমি যতই বারণ করো ভাই কিন্তু গড়াগড়ি যাবে আর ধুলো কিন্তু মাগবেই। নিতাই গৌর হরি বল, হরি বল। আজকে নিতাই করছে কি, যেই দেখছে ভাই আমার রাশির ভাব বিভাবিত হয়েছে, আজ নিতাই নাচছে। সবাই তো নাচছে হরি বল বলে, কিন্তু দাদা খেয়াল করে করে নাচছে যে আমার ভাই যেন পড়ে না যায়। আমার নিতাই নাচে গৌরাঙ্গের পাশে পাশে, আমার নিতাই নাচে গৌরাঙ্গের পাছে পাছে। ও গৌর ঢোলে পড়িবে পাছে, নিতাই নাচে পাশে পাশে। ও গো আমার গৌর ঢোলে পরিবে পাচ্ছে, নিতাই নাচে পাছে পাছে। দাদা নিতাই নাচছে পাশে পাশে। আর আজকে রাস বলে কথা তো সবাই একদম লাফিয়ে দুহাত ধরে নৃত্য করছে। আমার পঞ্চতত্ত্ব নাচিছে, পঞ্চতত্ত্ব নাচিছে, পঞ্চতত্ত্ব নাচিছে, পঞ্চতত্ত্ব নাচিছে, পঞ্চতত্ত্ব নাচিছে, পঞ্চতত্ত্ব নাচিছে। হরি 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 বলে পঞ্চতত্ত্ব নাচিছে, বলে হরি 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 বলে পঞ্চতত্ত্ব নাচিছে। হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে, 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 হরি 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 বলে ওই পঞ্চতত্ত্ব নাচিছে। আজকে সবাই হরি বল বলে নাচছে। আজকে রাস মণ্ডপে খোল বাজছে, রাস মণ্ডপে করতাল বাজছে। খোল কি বলে বাজছে? আজকে খোলটি বাজছে, ওই না বাজে খোল, বাজে খোল, মাঝে গোল মাঝে গোল, বাজে খোল, বাজে খোল, ওই বাজে খোল বাজে খোল, বাজে খোল, বাজে খোল। বাজে খোল বাজে খোল। খোলটা কি বলে বাজছে? হাও হাও করছে। আপনারা বুঝতে পারছেন তো কথাগুলো? ঠিক আছে, আপনারা বুঝলেই কাজ। বাজে খোল, বাজে খোল, তার মানেটা কি? খোলটাকে বাজে বলা হচ্ছে? খোলটাকে বাজে বলা হচ্ছে না, এই শ্রীখোলটাই বলছে, শ্রীখোলটা বাজে নয়। এই শ্রীখোলটা অন্য খোলকে বলছে, মানে এই খোলকে বলছে। শ্রীখোল এই খোলকে বলছে, মানে শ্রীখোলটা দেহ খোলটাকে বলছে, এই খোলটাকে নয়, দেহ খোলটাকে বলছে। ও গো যে বলে না আহা নিতাই গৌর হরি বল। বাবা বলছে রাসলীলায় এসে যারা হরি বল বলে না তাদের এই দেহ কোলটা বাজে বাজে বাজে। যে বলে না নিতাই গৌর হরি বল, বাজে খোল বাজে খোল। যে বলে না হরি বল, নিতাই গৌর হরি বল, হরি মাঝে গোল। যে বলে না হরি বল, শ্রীখোলটি তাদেরকে বলছে বাজে খোল বাজে খোল। বিদ্যাপতি ঠাকুর একখানা শ্লোক বলে গেছেন,
বলছেন আধো জন্ম হাম নিন্দে বিকাইন, জরা শিশু কতদিনে গেলা, নিধুবনে হাম রমণী সঙ্গ মাতঃ, মাধব তুহু ভজিব কোন বেলা। এই শ্লোকটা একটু বুঝে যান, কত সুন্দর তত্ত্বপূর্ণ শ্লোক। ধরুন আমাদের আয়ু 60 বছর, তাও 60 বছর পর্যন্ত বাঁচবো কিনা জানি না মা। 60 বছরই যদি আমাদের আয়ু হয়, ধরুন 60 বছর ঠেলে ঠেলে পেরিয়ে গেলাম, চলে গেছি 60 বছরের মুখে। বলছে আধো জন্ম হাম নিন্দে বিকাইন, এখন থেকে মানুষগুলো হাই তুলছে, মানে আপনাদের এখন ঘুমানো অভ্যাস। 24 ঘন্টায় যদি রাত্রি দিন হয়, প্রতিটা মানুষ হিসাব করে দেখবেন প্রতিদিন 12 ঘন্টা করে ঘুমোয়, 12 ঘন্টা করে ঘুমোয়। তাহলে 24 ঘন্টায় যদি রাত্রি দিন হয়, 12 ঘন্টা করে যদি মানুষ ঘুমোয়, 60 বছর যদি কোনো মানুষের আয়ু হয়, আচ্ছা বাবা কত বছর ঘুমিয়ে কাটছে? হিসাব কি দাঁড়াচ্ছে? 24 ঘন্টার মধ্যে যদি 12 ঘন্টা করে প্রতিদিন বাদ হয়ে যায়, তাহলে 60 বছর আয়ু হলে কত বছর ঘুমোচ্ছে মানুষ? আপনারা তো আর লকডাউনে পড়াশোনা করেননি যে স্ক্রিপ্ট করে গেছেন। 30 বছর, তাহলে 30 বছর যদি 60 বছর কারো আয়ু হয়, 30 বছর ঘুমিয়েই কাটছে। জমালয়ে যখন যাবে চিত্রগুপ্ত খাতাটা খুলবে, 60 বছর ধরুন 60 বছরে মারা গিয়েছি, 30 বছর প্রথমেই রেড মার্কিং, যে ধর্মকর্ম কিছুই নাই, শুধুই ঘুমিয়েছে বিছানার ওপর। হিসাব তো তাই, দেখে নেবেন কাল থেকে ক্যালকুলেশন করে ঘরে ঘরে নিজের যে কতক্ষণ করে ঘুমোচ্ছেন। তাহলে 30 বছর মানে অর্ধেকটা জন্ম ঘুমিয়েই কেটে গেল। জরা শিশু কতদিনে গেলা, শিশু বয়সটা চলে যায় 10 বছর। এই খেলাধুলা পড়াশোনার ব্যাগ, যা ছোট্ট ছেলের ওয়েট তার চেয়ে 10 গুণ ভারী তার ব্যাগের ওয়েট। তাহলে হরিনাম আর কখন করবে, গীতা ভাগবত পাঠ আর কখন করবে? করার সময় আছে? আমরা কত বোকা দেখুন, ছেলেগুলোকে বেছে বেছে খ্রিস্টান স্কুলে দিচ্ছে, দুর্গাপুরের নামি দামি স্কুলে, মানে নিজেদের ধর্মটাকে ত্যাগ করে অন্য ধর্মের গিয়েই জিসাসের প্রে করছে। করে না? করে তো নাকি যারা ইংলিশ মিডিয়ামে পড়ে। তাহলে আমাদের ভগবানকে একবার হা গৌর যায়নি তা হয়ে যায়, রাধে বলে না, আর সকালে গিয়ে ইংলিশ মিডিয়ামে গিয়ে দেখবেন জিসাসের প্রে করছে। স্বধর্মে নিধয়ং সে অপরাধর্মে ভয়াবহ, পরধর্মে ভয় আছে। পরের ধর্মটা কি? ছোট্ট ছেলেগুলোকে আমরা পরের ধর্ম খ্রিস্টান ধর্মটাকে আমরা ছোটোর থেকেই শিখিয়ে দিচ্ছি, একটু খেয়াল করবেন জায়গাটা। ছোট্ট বয়সটা চলে যায় 10 বছর, 30-এর সঙ্গে 10 যোগ করলে হয় 40 বছর। নিধুবনে হাম রমণী সঙ্গ মাতঃ, যেই বড় হলো হাতে একটা করে বড় বড় মোবাইল হলো, এই যে এর বেটা নিয়েছে, বলছে 20 খেয়ে নেবো যদি মোবাইল না নিস বাবা। গান করছিস, 10,000 টাকা নয় 12,000 টাকা না কত মোবাইল দিয়ে এসছে এবারে। গানের টাকাগুলো পকেটটা সব ঝেড়ে দিয়ে চলে এসেছে। ছেলের বয়স বেশি না, 12 কি 13 বছর বয়স হয়ে গেছে, হাতে একটা মোবাইল চলে এসেছে। এবারে বলছে প্রতি মাসে মাসে রিচার্জ করাবে বাবা। তাহলে ওই যে নিধুবনে হাম রমণী সঙ্গ মাতঃ, আমিও বলে দিয়েছি তুমি নিঃসন্দেহে কীর্তন করে বেড়াও, তোমার বেটার বউ ঠিক চলে আসবে, তোমাকে আর একে তাকে বলতে হবে না, বলে বেড়াতে হবে না। একটা মেয়ে দেখো, মেয়ে দেখো। আমার মারা মাছওয়ালাকে পেলেও বলেছে, একটা ছেলে পেলে বলবে, সবজিওয়ালাকে পেলেও বলেছে, দেখবে গো বামুনদের যদি একটা চাকরি করা ছেলে থাকে। এখনকার আর কেউ বলবে? তার আগেই ছেলে মেয়েরা মা বাবা আমাদের কর্তব্যটা করে রেখে দিচ্ছে। তাহলে নিধুবনে হাম রমণী সঙ্গ মাতঃ, আমাদের যুগে সম্বন্ধ হলে 10টা ঘরে দেখতে যেত। এখন অবশ্য আমার ঘরে আছে, আমার ঘরে আছে, আমার ভাগ্নিদের সম্বন্ধ হয় সবাই, কিন্তু আমরা সবাই একসঙ্গে জড়ো হই, সবাই যাই, দেখা দেখি হয়। অনেক ঘরে তো হয় না মা, সব নিয়ে নিয়ে চলে আসছে। তাহলে নিধুবনে হাম রমণী সঙ্গ মাতঃ, এই বয়সটা চলে যায় 15 বছর। প্রেম ভালোবাসা, মোবাইল, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, গীতা পাঠ কখন করবে, কৃষ্ণ নাম কখন শুনবে, হয়ে গেল 15 বছর। তাহলে 30-এর সঙ্গে 10 যোগ করে 40, তার সঙ্গে 15 কত হলো? 55 বছর। তাহলে 60 বছর যদি আয়ু হয়, তাহলে মাধব তুহু ভজিব কোন বেলা। 55 বছরের কাজটা 5 বছরে শেষ করতে পারবেন? তাও 55 বছরে হাতে লাঠি থাকবে না, প্রেস মেকার থাকবে না, নাকে নল থাকবে না, কানে মেশিন থাকবে না, হাঁটুতে ওই শেক দেওয়া হয় না, চেন্নাই ভেলোর ঘোরাঘুরি করতে হবে। তো হরিনামটা জপ কখন করব? কহি না ভজলি। তাই বলছে সময় থাকতে
সব কিছু করে নাও, সময়ে সময়ে সব এগিয়ে যাও। ঘরে হোক না হোক একটু হবে তো নাকি? এখানে তো হবে। ঘরে গিয়ে আর কেউ কৃষ্ণ নাম করবেন না, আমরাই করি না। ঘরে গিয়ে তখন এমন কাজে ব্যস্ত হয়ে যাই, ওই জন্য প্রতিদিন কীর্তন রেখে দিই, জানি ঘর গেলে আর কীর্তন হবে না, ঘর গেলে সংসারের কীর্তনটা হবে খুব জোরে জোরে। আমি বিরুডিয়া গেলেই বুঝতে পারে নুপুর এসেছে, মানে ঘরে কীর্তন চলছে, তখন অশান্তির কীর্তন। তার থেকে বাইরে বাইরেই ভালো। চলুন হাত তুলে তুলে কীর্তন গাইবো আর আনন্দে থাকবো সবাই মিলে। একটু তালি দিয়ে দে। कहना भजली জোরে জোরে বাবা, একটু একটু জোরে জোরে, একটু জোরে জোরে সবাই মিলে। জোরসে জোরসে। न भजली हरि नाम मानव जन्म पैया। ओ कागे न भजली हरि नाम मानव जन्म पैया। मानव जन्म पैया दुर्लभ जन्म पैया। मानव जन्म पैया दुर्लभ जन्म पैया। मानव जन्म पैया दुर्लभ जन्म पैया। जन्म पैया दुर्लभ जन्म पैया। कहे न भजली, कहे न भजली हरि नाम मानव जन्म पैया। ओ कागे न भजली हरि नाम मानव जन्म पैया। সবাই বলবেন প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল। ए देहि तेरा कागज का टुकड़ा, ए देखी तेरा कागज का टुकड़ा। देहि तेरा कागज का टुकड़ा ये देही तेरा कागज का टुकड़ा। हवा लगे। বলছে এই দেহটাকে নিয়ে কত গরব বাবা, কত গরব অহংকার বলুন তো। দামি দামি শাড়ি বাবা, আমাদের গার্ডেন জুয়েলার্সের সোনা। হরি বল। প্রতিদিন চেক করছি মোবাইলে কত চলছে, কমলেই দৌড়াবো। আহা, কত যেন করে আমরা স্বর্গে যাব। রাত জেগে জেগে এত পরিশ্রম, এত কষ্ট, আমার ছেলে, আমার মেয়ে, আমার আমার আমার। যে ছেলের জন্য এত কষ্ট, যার জন্য এত কিছু বাবা, আমি যখন মারা যাবে না, ওই বিরুডিয়া শ্মশানেই করবো, জিটি রোডের ধারে। গঙ্গাও হয়তো পাবো না। দেখবেন যে ছেলের জন্য এত কষ্ট, সেই ছেলে দেখবেন উল্টো দিকে মুখাগ্নি করবে, করবে না? একদম বাস্তব কথা। আমার বংশ হোক, আমার ছেলে হোক, এত যে আনন্দ, সেই ছেলেই মুখাগ্নিটা করে দেখবেন আর ফিরে তাকাবে না। তাহলে সব জেনে শুনেও কিন্তু আমরা আমার 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 আমার, যার জন্য বলছে এ দেহি তেরা কাগজ কা টুকরা। একটা কাগজ যেমন হাওয়া দিলে উড়ে যায়, জল দিলে ভিজে যায়, তেমনই পচা দেহ। একটা যদি রোগ ধরে যায় বাবা, এমন এমন ইঞ্জেকশন পূর্বে সে জ্বালা যন্ত্রণায় ছটফট করতে হবে, আর বেঁচে থাকার জন্য লড়াই করতে হবে শুধু। তাহলে কি হবে? এই দেহটাকে নিয়ে গর্ব করে কাহে নাও ভজিলি হরি কা নাম। এই জন্মটাতে হরি নামটা ভজনা কর, কিচ্ছু হবে না, রোগ হবে না, অশান্তি হবে না, দুঃখ হবে না, কিচ্ছু হবে না। হাওয়া লাগে। সবাই মিলে করতালি দিয়ে
कहना भजली हरिना मानव जन्म पैया मूर्ति पुजो है दुर्गा पुजो लक्ष्मी पुजो कार्तिक पुजो है तो नाकि है प्रतिमाटा विसर्जन है डीजे बाजे सत्यि बोलबेन मिथ्या बोलबेन ना डीजे बाजे डीजे दुर्गा पुजो डीजे बाजान भालो करें एकटू भेबे देखुन तो देखेছেন मुसलमानेर मस्जिदेर सामने डीजे बाजे देखेছেন ख्रिस्टानदेर चार्चेर सामने डीजे बाजे केन तारा नाचते जाने ना ना तारा जीवन आनंद करते पारे ना पारे कि पारे ना खूब लज्जार विषय बोलते खूब खराब लागছে এখন কীর্তনটাও হয়ে গেছে মনোরঞ্জনের বিষয় গান কি করলে দেখার দরকার না লাস্টে 5টা ভজন চায় বাবা ওর জন্য চাঁদা আদায় করেছে ভজনে নাচবো বলে চিন্তা করুন এটা হয়ে গেছে কীর্তনের এখন মূল বিষয় সনাতন ধর্মটা কোথায় মা বিদায় নিচ্ছে সেখানে আলতা সিঁদুর পরিয়ে তুমি বিদায় দিচ্ছ ডিজে বাজিয়ে বাজিয়ে আমাদের মেয়ে যখন বছরে একবার বাপের বাড়ি আসবে ওই দমদম এয়ারপোর্টে ছাড়তে যাব ডিজে বাজি বাজি থালা বাসন বাজি বাজি ছাড়তে যাব বাবা মা চোখে একটু কাঁদবে না যে মেয়ে আমার আবার এক বছর পর নাতি নাতনিদের নিয়ে আসবে এই মনোভাবটা কিন্তু আমাদের নেই প্রতিমাটা যখন বিসর্জন হয় কি বলেন আপনারা কি বলেন আসছে বছর বলুন যেটা বলেন সেটাই বলুন আসছে বছর আর একটু জোরে বলুন তো মা যেমন করে ঝগড়া করেন বছর বছর আসছে বছর কেমন খেলা দেখুন একটা মাটির প্রতিমার যে ভরসাটা আছে আমাদের রক্ত মাংস এত টাকা পয়সা থেকেও সে ভরসা নেই আমরা যখন চার কাঁধে করে শ্মশান ঘাটে বিসর্জন হতে যাব আমাদেরও ডিজে বাজবে খোল আর করতাল বৈষ্ণব দিকে ডাকতে হবে বাবা যারা ডিজে চালায় আচ্ছা আমাদের বেলায় বলবে আসছে জনম বলুন আবার হবে ও গ্যারান্টি আছে নাকি আসছে জনম বলবে আর হবে কি বলবে বলো হরি যারা যারা যাবেন তারা তারা বলুন না যারা ভাবছেন এখানে রয়ে যাব তাদেরকে বলার দরকার নেই বলো হরি বলো হরি সবাইকে বাবা একদিন যেতে হবে পানি লাগে পানি লাগে গেলে যায় মানব জন্ম পাইয়া ও কাকে না বুঝলে হরে না মানব জন্ম পাইয়া না ভজলি হরি না মানব জন্ম পাইয়া বলি হরি ভাব ও কাকে না বুঝলে হরে না মানব জন্ম পাইয়া कहना भजली हरिना मानव जन्म पैया हो কাকে না বুঝলে হরে না মানব জন্ম পাইয়া বাসুদেব ঘোষ কহে মনের বিলা মনের রাস রসগোরা চাল করিলা প্রকাশ করিলা ও रस रस गोरा चाँद করিলা প্রকাশ রে রাস রস গরা চাঁদ করিলাভ গাছ রে
গোরা চাঁদ করিলা প্রকাশরে রাজ রস গোরা চাঁদ করিল কাছরে রস গোরা চাঁদ করিলা প্রকাশরে রাস রস গোরা চাঁদ করিল কাছরে রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশরে রস গোরা চাঁদ করিল কাছরে রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশরে রাজ রস গোরা চাঁদ করিল কাছরে রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশরে রাজ রস গোরা চাঁদ করিল কাছরে রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশরে রাজ রস গোরা চাঁদ করিল কাছরে রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশরে রাজ রস গোরা চাঁদ করিল